0-0-0 3-0 হ্যাট্রিক। বিপিএল ও ডিপিএল মিলে পরপর 3 ম্যাচে কোনো রান না করতে পারা এনামুল হক বিজয় ব্যাট হাতে কী বাজে সময় পার করছিলেন জানার বাকি ছিল না। বিজয় এখন রান করছেন, ঢাকা প্রিমিয়ার লিগে রান উৎসবে মেতে উঠেছেন। শতক করে প্রিমিয়ার লিগটাকে যেন নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। গেল কয়েক বছরে পারফরম্যান্সের দিক দিয়ে ঢাকা লিগে অন্যতম সেরা ক্রিকেটার বিজয়। কিন্তু মাঠ ও মাঠের বাইরে চেনা বিজয় হয়ে গেছেন অচেনা, কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক প্রকার খারাপ সময় কাটিয়ে নিজে পারফর্ম করছেন, দলকে জেতাচ্ছেন। গাজী গ্রুপ ক্রিকেটার্স এ পর্যন্ত 6 ম্যাচে 5 জয় নিয়ে টেবিলের 2 নম্বরে। বিজয়ের ব্যাটিং সাফল্যের রহস্য এবং দল হিসেবে কীভাবে পারফর্ম করছে গাজী, রহস্য উন্মোচন করেছেন বিজয়ের ব্যাটিং সতীর্থ ব্যাটার সালমান হোসেন ইমন। আমি যেটা বুঝি, আমরা প্রত্যেকটা প্লেয়ারই চিন্তা করি ভালো খেলার, কিন্তু তার চিন্তাভাবনা অনেক ডিফারেন্ট। আমি তার কাছ থেকে যেটা দেখলাম, সে এগেনস্ট টিমের বোলার নিয়ে চিন্তা করে, নিজের ব্যাটিংয়ের উপর নিজের কনফিডেন্স অনেক বেশি। কারণ আমরা প্রত্যেকটা প্লেয়ার হয় কি, যখন আমরা একটু খারাপ খেলি তখন আমাদের নিজেদের স্কিলের উপর একটা ফেথ চলে যায়। সো আমি যেটা দেখছি তার মধ্যে সে রান পায় নাই প্রথম 2 গেম, আপনি খেয়াল করবেন। তারপরও সে যে কামব্যাক করবে এবং তার যে কনফিডেন্স লেভেল ছিল, তার বোঝাই যায় না যে সে পরপর 2টা গেম রান করে নেয়। সো নিজের উপর বিশ্বাস, তার স্কিলের উপর বিশ্বাস, এবং সে প্রত্যেকটা গেম অনেক চিন্তা ভাবনা করে খেলে। এগেনস্ট টিমের বলার কি করতে পারে, উইকেট কেমন, সেই অনুযায়ী ব্যাটিং কীরকম হইতে পারে, এবং এই জিনিসগুলো কি পুরো টিমেও সে এটা পাস করতেছে। যেটার কারণে কি আমরা যারা ইয়ং আছি, যারা নতুন কিছু ইয়ং প্লেয়ার আছে, ওদের জন্য ইজি। কারণ পিচের কীভাবে খেলতে হবে, আমাদের স্কিল আছে, কিন্তু আমরা কীভাবে মাঠে খেলতে হবে, কোন সিচুয়েশনে কোন বলার কী খেলতে হবে, এটা খুব ভালোভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি। প্লেয়াররা টিম ওয়াইজ খেলতেছি, এটা সবথেকে বড় পাওয়া আমাদের। আমাদের ক্যাপ্টেন বিজয় ভাই আছেন, উনি আমাদের টিমটাকে একটা ফ্যামিলির মতো করে রাখছেন। সে যে প্ল্যান দিচ্ছে, আর আমরা প্রত্যেকটা প্লেয়ার ম্যাক্সিমাম ইয়ং প্লেয়ার আছে, শুভ ভাই, বিজয় ভাই, এরা কয়েকজন বাদে আছে, ম্যাক্সিমাম ইয়ং কামার আপনি দেখবেন। সো আমরা এখানে সবাই মিলিতভাবে একটা প্রচেষ্টায় খেলতেছি, সবাই সবার উপর বিলিভ করতেছি। ইভেন ক্যাপ্টেন কোচ আমাদের যে প্ল্যানটা দিচ্ছে, আমরা সেই অনুযায়ী মাঠে চেষ্টা করতেছি। বাকিটা উপর আল্লাহ আমরা ভালো করতেছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিজয় যেন পাক্কা অভিনেতা, খারাপ সময় কিভাবে নিজেকে শক্ত রাখেন তাই জানিয়েছেন সালমান, দলকে চাঙ্গা রাখছেন। এবারে ঢাকা লিগে অনেকটা চমকই বলা যায়। বড় দলগুলোকে টেক্কা দিয়ে বিজয়ের দল সবাইকে যেন চমক দেখিয়ে চলেছে। ভাইয়া, ভিতরের অবস্থা তো আমি যে কেউই বলতে পারবো না, কিন্তু সবসময় আমরা দেখছি যে উনি হাসি খুশি থাকেন। আর স্পেশালি এইটাই একটা বড় বলতে পারেন অভিনয় হলেও এটা করতে হয়। ভিতরের অবস্থা যেহেতু বলতে পারতেছি না, কিন্তু সবসময় উনি হাসি খুশি ছিল, এবং তার কখনো দেখে মনে হয় না যে সে ফর্মে নাই বা খারাপ খেলতেছে, এরকম কখনোই আমি দেখিনি। আমি যেটা মাত্র একটু আপনাকে বললাম, যে সে ফার্স্ট অফ অল নিজের উপর কনফিডেন্স কখনো লুজ করে না। এটা তার সবথেকে ভালো দিক, যেটা আমরা নর্মালি যে কোনো প্লেয়াররাই করে ফেলি, অনেক বড় প্লেয়াররাও করে। এটা তার ফার্স্ট। আর সেকেন্ড বলতে পারবো যে সে তার যে প্র্যাকটিসের যে ধরন, সে প্র্যাকটিসের ধরন অলওয়েজ নেক্সট ম্যাচ কীভাবে খেলবে ওই অনুযায়ী করছে। এই জন্য হয়েছে কি, তার যে পিছনে যে ল্যাকিংসটা ছিল সেটা সে কখনো সামনে আসেই নাই। সে 2টা গেম খারাপ করার পরও যে 3 নম্বর গেম কামব্যাক করবে, এটা নর্মালি আমরা নিজেরও বুঝতেছিলাম দেখা, এবং সে নিজেও কনফিডেন্স ছিল। সো তার প্র্যাকটিস প্যাটার্নটাই এমন যে সে নেক্সট ম্যাচে ভালো করবে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।